নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ পানি আইন ২০১৩ ও বাংলাদেশ পানি বিধিমালা ২০১৮ বিষয়ক অবহিতকরণ এবং উপজেলা সমীক্ষা প্রকল্পের ফলাফলের ওপর শুনানি ও মতামত গ্রহণ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ নিয়ামতপুর প্রতিনিধি মোহাম্মদ ইমরান ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুনের সভাপতিত্বে কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার ওয়ারপোপ মহাপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান। পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মুখ্য বৈজ্ঞানিক প্রকৌশল মোহাম্মদ জাহিদ হোসেনের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার পরিচালক পরিকল্পনা নূর আলম ও বৈজ্ঞানিক কর্মকর্তা সাইদুর রহমান খান, নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান, সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানা সহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ লুৎফর রহমান বলেন, শুধু আইন দিয়ে পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন জনগণের অংশগ্রহণ, সচেতনতা এবং বিভিন্ন সংস্থার কার্যকর সমন্বয়। নিয়ামতপুর উপজেলায় এই কর্মশালা একটি ইতিবাচক সূচনা, যা ভবিষ্যতে বৃহত্তর পরিকল্পনার ভিত্তি হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন বলেন, পানির সংকট মোকাবেলায় স্থানীয় সরকার এবং পানির ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সংস্থাগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য। এই কর্মশালা নিয়ামতপুর উপজেলায় একটি কার্যকর পানি ব্যবস্থাপনার রূপরেখা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ওয়ারপোর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন পানি আইন ও বিধিমালা এবং নিয়ামতপুর উপজেলার ওপর পরিচালিত সমীক্ষার বিস্তারিত ফলাফল তুলে ধরেন। তিনি বলেন, সমীক্ষার প্রাপ্ত তথ্য অনুযায়ী নিয়ামতপুরে বিভিন্ন এলাকায় পানি সংকট ও দূষণের যে চিত্র পাওয়া গেছে, তা মোকাবেলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে জরুরি পদক্ষেপ প্রয়োজন। অবশ্যই স্যার যদিও স্যারের সাথে কথা বলতে পালিয়ে গিয়েছে, স্যার একটা অভিযোগ করেছে। আবার আসলে বিশেষ পানি সংকট কোথায় দেখা যাচ্ছে ঘটনা। আজকে বৃষ্টির মধ্যে আমাদের সবাই কষ্ট করে এসেছে, ধৈর্য ধরে এসেছে। সেজন্য সভাপতি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের কাছে সম্বন্ধে একটা কোশ্চেন ফর্ম দেওয়া হয়েছে। আপনারা আপনার সর্বস্তরের মানুষ দেশটিতে আপনাদের সুচিন্তিত মতামত দিয়ে আশা করবো যে এটা বাস্তবিক নলেজ আপনারা সেই ফর্মটা পূরণ করবেন। এই ফর্মটার আলোকে আমাদের